8 থেকে 31 অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে বান্দরবান ও রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও মিশু মল্লিক। নয়ন, ভ্রমণ থেকে বিরত থাকার কারণ কি, আর এ নিয়ে কি বলছেন পর্যটন সংশ্লিষ্টরা? জেলার মতো যে বান্দরবানীও পর্যটক ভ্রমণের নিরুৎসাহিত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বান্দরবানে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে যাতে বাইরে থেকে কোনো পর্যটক না আসেন সেজন্য সংশ্লিষ্টদেরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটি জানিয়েছেন, গতকাল বান্দরবান প্রেস ক্লাব একটি সংবাদ সম্মেলন করেছিলেন, যেখানে তারা দাবি তুলেছিলেন বান্দরবানে আসলে মূলত 2019 সাল নানা সংকটের মধ্যে রয়েছে বান্দরবানের পর্যটন স্পটগুলো, যার কারণে যে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানে অন্তত 70টি হোটেল মোটেল রয়েছে, পরিবহন রয়েছে এবং হোটেল মোটেল সংশ্লিষ্ট এইসব পর্যটন খাতের সঙ্গে অন্তত 20,000 মানুষ জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু এইসব কারণে এই বর্তমানে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে পর্যটন ব্যবসায় বড়ভাবে একটি ধস নেমেছে। বান্দরবান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে রয়েছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ নয়ন। আসলে রাঙ্গামাটিতে আজ 8 তারিখ থেকে শুরু হয়েছে টানা 24 দিনের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, যেটি বলবৎ থাকবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। গত রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল যে অঞ্চল রয়েছে সেখানে সকল ধরনের পর্যটকদের ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। আসলে এতে করে সবচেয়ে বড় যারা সমস্যায় পড়েছেন তারা হচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা কথা বলেছিলাম পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে, তারা বলছিলেন যে বেশ কয়েক মাস ধরে আসলে রাঙ্গামাটিতে পর্যটকদের এবং পর্যটনের যে খরা চলছিল সেই খরাতে আসলে আবারও নতুন করে যুক্ত হয়েছে এই নিষেধাজ্ঞার ব্যাপারটি। গতকাল রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যে 10টি সংগঠন রয়েছে সেই 10টি সংগঠনের নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে দেখা করেছেন। তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সহ 4টি দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা প্রধান উপদেষ্টা বরাবরও স্মারকলিপি প্রদান করেছেন। তাদের প্রধান যে দাবিটি ছিল সেটি হচ্ছে রাঙ্গামাটির পর্যটন ব্যবসা আসলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রণোদনা, পর্যটন ক্ষেত্রে উন্নয়ন এবং পাশাপাশি আগামীতে পর্যটন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি করতে হয় সেক্ষেত্রে তাদের সাথে আলোচনা করার জন্য তারা জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন। আমরা আরো কথা বলেছিলাম রাঙ্গামাটি পর্যটন ব্যবস্থাপনা পরিচালক আলোক বিকাশ চাকমার সাথে, তিনি বলছেন এই নিষেধাজ্ঞার কারণে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা তারা ক্ষতিগ্রস্ত হবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙ্গামাটির পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশিকা। মিশু, অনেক ধন্যবাদ আপনাকে। 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে প্রশাসন। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে।